আলু দিয়ে মশলা পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। তো আপনারা দেখছেন আজমিরা কিচেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, পনিরগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে টুকরো করে নেবেন। তেল দিয়ে দেব, এর উপর দিয়ে দেবো লবণ। একে একে পনিরগুলোকে তেলের উপর দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি। হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো ধনের গুঁড়ি, দিলাম জিরের গুঁড়ি, টমেটো পিউরি একসঙ্গে মিক্স করে নেব। সময় নিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। দিচ্ছি আলু, ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পানি। যেহেতু আমি ভেজে নিয়েছি তাহলে বেশি আর পানি দেব না, এই এতটাই পরিমাণে দেব। হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এই পনিরগুলো কিন্তু পুড়ে যায়নি, ক্যামেরাতে কালো দেখাচ্ছে। ঠিক আছে, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর একটু দিয়ে দেব। দেখো বন্ধুরা, আলু দিয়ে মশলা পনির আমার তো হয়ে গেছে। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার আলুর মশলা পনির রেডি। এই হচ্ছে ফাইনাল লুক। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশনকে অন করে রাখবেন। নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।